আসসালামু আলাইকুম। কালকের ম্যাচ নিয়ে কথা বলার আগে আমি একটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই এবং আমার কাছে মনে হয় যে ওই প্লেয়ারটাকে নিয়ে কথা বলা উচিত। যদি কথা না বলি তাহলে আনফেয়ার হয়ে যাবে। দেখেন, ম্যাচ যে যার দিনে সবাই ভালো খেলবে, বাট কিছু প্লেয়ার থাকে মাঠে, ওই প্লেয়ারগুলা অনেক কিছু করে থাকেন। শুধুমাত্র যে ম্যাচে ভালো পারফরমেন্স করেন এরকমটা কিন্তু নয়, একটা প্লেয়ারের মাঠে অনেক কাজ থাকে। সো আমি সেই রকম একটা প্লেয়ারের কথা বলতে চাই বার্সা এবং রিয়াল মাদ্রিদ ম্যাচের ভিতরে। সো আমি প্রথমে যে প্লেয়ারটার কথা বলতে চাই সে প্লেয়ারটা হচ্ছে রাফিনহা, দ্য ক্যাপ্টেন, দ্য ম্যান, দ্য মাইট, দ্য এভরিথিং। ভাই, এই যে ক্যাপ্টেন আর্মব্যান্ড, এটার অনেক গুরুত্ব, কিন্তু এটার অনেক গুরুত্ব। এটা আসলে আপনি বুঝবেন না, যখন আপনি ক্যাপ্টেন আর্মব্যান্ডটা পরবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটার গুরুত্বটা কতখানি। গতকালকের ম্যাচের, আমি জানি না আপনারা এই জিনিসগুলো খেয়াল করেছেন কিনা, বাট আমি এই জিনিসগুলো খেয়াল করি কেন যেন আমি প্রত্যেকটা ম্যাচের খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখার ট্রাই করি। গতকালকে ম্যাচে যখন বার্সেলোনা প্রথম গোলটা কনসিড করে ফেলে, এমবাপ্পে গোলটা দেন 12 মিনিটের সময়, ওই গোলটার পরে এমবাপ্পে কিন্তু ইনজুরিতে পড়ে, আপনারা সবাই দেখেছেন। এবং যখন এমবাপ্পে ইনজুরিতে পড়ে তখন কিন্তু মাদ্রিদের ফিজিওরা মাঠে নেমে আসে এবং মাঠে এসে তারা ট্রিটমেন্ট দেওয়া শুরু করে এমবাপ্পেকে ঠিক করার জন্য। বাট রাফিনা এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নেন নাই। তিনি যেটা করেছেন, তিনি মাদ্রিদ ফিজিওদের কিট বক্স নিয়ে তিনি মাঠের বাইরে চলে গেছেন এবং তিনি মাঠের বাইরে রেখে দিছেন। তিনি বুঝাইতে চাইছেন যে তোমরা কেন মাঠে সময় নষ্ট করবা। তিনি এই জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন। এই জিনিসটা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। আপনি দেখেন, আপনি একজন ক্যাপ্টেন, আপনি শুধু ম্যাচে ভালো পারফরমেন্স করবেন, আপনি শুধু গোল দিবেন এটা না, আপনার অনেক দায়িত্ব নিতে হয়। সেই জিনিসটা করেছেন এই রাফিনা। তিনি বুঝতে পেরেছেন যে মাদ্রিদ প্লেয়াররা সময় নষ্ট করার ট্রাই করতেছে, মাদ্রিদ প্লেয়াররা মোমেন্টামটা তাদের পক্ষে নেওয়া ট্রাই করতেছে। এই জিনিসটা তিনি যখন বুঝতে পেরেছেন, তিনি খেলাটাকে দ্রুত শুরু করার জন্য তিনি কিক বক্স নিয়ে গিয়েছেন মাঠের বাইরে। এটা একজন ক্যাপ্টেনের কাজ। এই জন্য আসলে আমি রাফিনাকে পছন্দ করি। আমি আমি একজন আর্জেন্টাইন ফ্যান, বার্সেলোনা ফ্যান, বাট অনেকে বলবেন যে ভাই আপনি আর্জেন্টিনার ফ্যান হয়ে আপনি কেন রাফিনাকে নিয়ে এত প্রশংসা করছেন। ভাই, আমার ক্যাপ্টেন, আমার ক্লাবের ক্যাপ্টেন, আমি তাকে কেন পছন্দ করবো? এবং তিনি যে কাজগুলো করছেন প্রত্যেকটা মানুষ তাকে পছন্দ করতে বাধ্য হবেন। তাছাড়া যদি ইন গেমে পারফরমেন্সের দিকে তাকান, তারপরও সে সেই জায়গায় সেরা। 2টা গোল, একটা অ্যাসিস্ট, মানে কি একটা প্লেয়ার ভাই। লাস্ট সিজনে জাবি আন্ডারে কি খেলেছে, আর এই সিজনে তিনি দ্য ওয়ান ম্যান হয়ে গেছে। আপনি এই ম্যাচে লামিন ইয়ামালকে নিয়ে কথা বলতে পারেন, গাভি পেদ্রিকে নিয়ে কথা বলতে পারেন, ক্যাসাডোকে নিয়ে কথা বলতে পারেন, বার্সার সলিড ডিফেন্স নিয়ে কথা বলতে পারেন, বাট আমার কাছে মনে হয় আপনি রাফিনাকে নিয়েও এই ম্যাচে কথা বলতে হবে। এই ছেলেটার ভাই ডেডিকেশন জাস্ট অন্য লেভেলের। একটা প্লেয়ারের একটা দলের প্রতি কতটা ভালোবাসা থাকলে, কতটা ডেডিকেশন থাকলে তিনি প্রত্যেকটা ম্যাচে এইভাবে পারফরমেন্স করতে পারে। এবং দলের সিলি বিষয়গুলা, ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে তিনি সবসময় সোচ্চার থাকেন যে কোথায় কি হচ্ছে। সেটা গতকালকে তিনি প্রুভ করেছেন। তিনি যখন দেখেছেন মাদ্রিদ প্লেয়াররা সময় নষ্ট করতেছে, মোমেন্টাম নষ্ট করতেছে, তখন সে কিক বক্স নিয়ে তিনি মাঠের বাইরে চলে গেছেন এবং লাস্ট মুহূর্তে এমবাপ্পেও মাঠের বাইরে চলে যেতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। সো এই জিনিসগুলোর জন্য আমি রাফিনাকে পছন্দ করি এবং আমার কাছে মনে হয় যে কালকের ম্যাচের সেরা মোমেন্ট ছিল এইটা। আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা বা আপনারা দেখেছেন কিনা সিনটা। আমি দেখেছি ভাই, আমি দেখেছি। এবার যদি আমরা ম্যাচের ভিতরে ফিরি, ভাই দুর্দান্ত একটা ম্যাচ ছিল, যেখানে আসলে আমরা কেউই কল্পনা করি না যে বার্সেলোনা 5-2 গোলে জিততে পারবে। হ্যাঁ, আমরা প্রেডিক্ট করেছিলাম যে বার্সেলোনা হয়তো জিতবে, বাট 5-2 গোলের একটা বড় জয়, এটা আসলে আমরা প্রেডিক্ট করি নাই। বাট দিন শেষে হ্যান্সি ফ্লিক ম্যাচের আগে একটা কথা বলেছিল যে আমরা এই সিজনের প্রথম ম্যাচটা যেভাবে জিতেছি ঠিক সেইভাবে আমরা এই ম্যাচও জিততে চাই, এবং সেটাই করেছেন হ্যান্সি ফ্লিকের দল বার্সেলোনা। প্রথম গোল 12 মিনিটে কনসিড করার পরও এইভাবে নার্ভ ঠান্ডা রেখে, নিজেদের কন্ট্রোলে খেলাটা রেখে যে ম্যাচ জিতা যায়, সেটা কালকে বার্সেলোনা প্রুভ করেছে। এবং যখন সেকেন্ড হাফ টাইমে গিয়ে সেজনি রেড কার্ড দেখেন, তখন আমি মনে করছিলাম যে কিছু একটা হইতে পারে, বার্সাকে আবারও মোমেন্টাম হারায় ফেলো নাকি, 10 ম্যান নিয়ে খেলতে হবে। বাট না, বার্সা খুব সুন্দরভাবে নার্ভ ঠান্ডা রেখেছে এবং কন্ট্রোলে রেখেছে এবং ডিফেন্সিভলি খেলে ম্যাচটা শেষ করেছে। এটাই বার্সা। আমরা বার্সার কাছে এই খেলাটাই দেখতে চাই ভাই।
সো অনেক সেলিব্রেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, এখন আমাদের হচ্ছে পরবর্তীতে ভাবতে হবে। হ্যাঁ, আমরা মাদ্রিদের সাথে 5-2 গোলে জিতছি, এটা আমাদের জন্য অনেক প্রাউডের একটা বিষয় যে মাদ্রিদকে আমরা হারাইতে পারছি 5-2 গোলে। বাট এখন আমাদের নেক্সট প্ল্যান করতে হবে চ্যাম্পিয়ন লিগে কিভাবে ভালো খেলা যায়, লা লিগাতে কিভাবে একটা ভালো অবস্থানে যাওয়া যায়, যেহেতু এখনো অনেক কিছু পরিবর্তন হইতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সো একটা কথাই বলতে চাই, অনেকদিন পর একটা ভালো একটা ম্যাচ দেখলাম, এবং আসলে অনেকদিন পর মনে হচ্ছে যে না, বার্সা অন্তত ভালো একটা ম্যাচ খেলেছে এবং বার্সা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে কালকের ম্যাচের জন্য অবশ্যই বার্সেলোনাকে কনগ্রাচুলেট করতে চাই এবং শুভকামনা জানাচ্ছি আমার চরম প্রতিপক্ষ, আমার রাইভাল রিয়াল মাদ্রিদকেও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।